অনেক দিন আগে থেকে আমার নিটোরের চেক আপ ছিল, আর নিউরোসায়েন্সে তো 1.5 মাস হয়ে গিয়েছে। 1 মাস আগে যাওয়ার কথা ছিল। আমরা গিয়েছি খুব সকালে, গিয়ে দেখি নিটোরে অনেক ভিড়। তারপরে নিটোর থেকে বলেছে যেহেতু আঙুল সোজা হয়নি, তাই আবার ছোট্ট একটা সার্জারি করা লাগতে পারে যদি ডিভাইসের মাধ্যমে সোজা না হয়। তারপরে আমরা গেলাম নিউরোসায়েন্সে যাওয়ার পর ওখানে গিয়ে আমরা সাইকিয়াট্রিস্ট দেখালাম আর ফিজিক্যাল মেডিসিন দেখালাম। নিয়ে বললো সব ঠিক আছে। সাইকিয়াট্রিক ডাক্তার মেডিসিনের ডোজটা আর একটু বাড়িয়ে দিল, জানি না কেন, আমার তো অনেক ঘুম পায়, তাও ডোজ বাড়িয়ে দিল। তো ডাক্তার ভালো জানে যে কেন দিয়েছে। আর নিচরে গিয়ে তো আমরা এত বিপদে পড়েছিলাম, খুবই ভিড় ছিল। ভিড়ের মধ্যে মনে হচ্ছিল যে আমি পিষ্ট হয়ে মরে যাব একদম এমন। আমার সিরিয়াল চলে এসেছে, তাও মানুষ আমাকে ঢুকতে দিচ্ছিল না, এত ভিড় ছিল। আর একটা জিনিস খারাপ লেগেছে, আমার যে পছন্দের ডাক্তার ছিলেন উনি বদলি হয়ে গিয়েছেন। মানে যে আমার সার্জারির শুরু থেকে শেষ পর্যন্ত মানে আমার সব কিছু তার তত্ত্বাবধানে হচ্ছিল। যে প্রিয় ডাক্তারটা উনি বদলি হয়ে গিয়েছেন, এই জন্য মানে এটা দেখে মনটা খারাপ লাগছিল। উনি আমাকে অনেক আদর করতো। নিটোরে গিয়ে কোনো আনন্দই পেলাম না। উনি অনেক মজার কথা বলতো, এটা আমার খুব ভালো লাগতো। কিন্তু যেহেতু উনি নেই, যাই হোক, আবার বলেছে 3 থেকে 4 মাস পর গিয়ে দেখা করতে। আর আমাকে একটা ডিভাইস দিয়েছে যেটা রাত্রে পরার জন্য। এটার নাম হচ্ছে হ্যালাস ভালগাস। মানে আমার পাটা আবার যেহেতু মানে ভালগাসের দিকে যাচ্ছে, বাম পাটা বিশেষ করে, আঙুলটা কিন্তু একদম বাঁকা হয়ে গিয়েছে। পরে বললো যে 3 থেকে 4 মাস এই ডিভাইস ব্যবহার করার পর যদি পায়ের বাঁকাটা না যায়, মানে পায়ের আঙুলের বাঁকাটা না যায়, তাহলে কিন্তু আবার সার্জারি করতে হতে পারে, ছোট্ট সার্জারি এটা করতে হবে। আর পরে বললাম ডাক্তারকে যে আমি তো ক্লাস 10-এ পড়ি এখন। পরে বলছে যে সমস্যা নেই, আর 1-2 বছর পরে করলেও কিছু হবে না, কিন্তু আগে ট্রাই করে দেখবে যে হ্যালাস ভালগাস নামক ডিভাইসটা দিয়ে কেমন সমাধান হয়। তারপরে আমরা নিউরোসায়েন্সের ডাক্তার দেখানোর পর আমরা ওই ডিভাইসটা বানানোর মাপ দেওয়ার জন্য গিয়েছিলাম। একটা ফুটপ্রিন্ট নিয়েছিল আমার। আর এটা জানি না সিআরপি থেকে বানানো যেত কিনা, কিন্তু মানে আমরা জানতাম না দেখে ওখানে আর যাওয়া হয়নি। আর সিআরপির সাথে যেহেতু সরাসরি কন্ট্যাক্ট করার জন্য কারো নাম্বার বা কোনো ফেসবুক বা কোনো সোশ্যাল লিঙ্ক আমাদের যেহেতু ওই মুহূর্তে মাথায় আসছিল না, তখন এই জন্য আমরা ডাক্তারের পরামর্শ মোতাবেক ওই চলে গেলাম, যেই সেন্টারটা ছিল, প্রাইভেট সেন্টারটা যেখানে হচ্ছে ডিভাইস বানানো হয়, ওখানে চলে গেলাম। যদিও আমি এগুলোর সম্পূর্ণ বিপক্ষে, সিআরপির বাহিরে বা সিআরপির সাথে যে আমার সিআরপি থেকে যারা ট্রেনিং করে আসে তাদের ক্ষেত্রে, আর সিআরপি ছাড়া কিন্তু অন্য কেউ কিন্তু ডিভাইস বা স্ট্যান্ডিং ফ্রেম হোক, অ্যাপও হোক, কোনো কিছু বানানোর ক্ষেত্রে কিন্তু মানুষ তারা যথেষ্টভাবে কেয়ার করে না বা এত সুন্দর করে হয় না। আমি তো মোহাম্মদপুরের একটা দেখে আমার বোঝাই হয়ে গেছে, মোহাম্মদপুরের হাইটেক ছিল কি যেন নাম, এরকম হাইটেক নাকি এরকম নাম ছিল। ওটাতে দেখে আমার বোঝা হয়ে গেছে যে বাইরেরগুলা কেমন হয়। তবে হ্যাঁ, আমাদের সিআরপি থেকে অনেক মানুষ ট্রেনিং করে আসে যারা অনেক বিশ্বাসযোগ্য, তবে এমন খুব কমই আছে। হয়তো খুঁজলে পাওয়া যাবে যে সিআরপি থেকে অনেকে যারা বের হয়েছে, খুবই কম এই সংখ্যাটা। তবে সিআরপি বাহিরে বানানোর আমি বিপক্ষে। নিউরোসায়েন্সের সাইকিয়াট্রিস্টের কাছে আবার 2 মাস পর যেতে বলেছে। 2 মাস পরে আবার আমরা নিউরোসায়েন্স যাবো ইনশাআল্লাহ।